এক কৃতজ্ঞতার গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে ইদ্রিস নামে এক দয়ালু বৃদ্ধ লোক বাস করতেন। ইদ্রিস দীর্ঘ 50 বছর ধরে দিন রাত আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। তার দিন কাটতো জায়নামাজে বসে, আর রাত কাটতো তসবিহ গুনে। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। কিন্তু সময়ের সাথে সাথে ইদ্রিসের মনে একটি ছোট্ট ভুল ধারণা বাসা বাঁধল। তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, আমি তো 50 বছর ধরে এত ইবাদত করেছি, নিশ্চয়ই আমার নেকির পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আমার মতো আর কে আছে? এই ভেবে তার মনে এক ধরনের গর্ব বা অহংকার জন্ম নিল। একদিন বিকেলে ইদ্রিস তার বাগানে বসে প্রতিবেশী আরিফের সাথে কথা বলছিলেন। ইদ্রিস কিছুটা গর্বের সাথে বললেন, জানো আরিফ, আমি গত 50 বছরে একটা ইবাদতও বাদ দেইনি। আমার মনে হয় জান্নাত এখন আমার খুব কাছে। আরিফ কেবল মৃদু হাসলেন এবং মাথা নিচু করে রইলেন। সেই রাতে ইদ্রিস যখন ঘুমাতে গেলেন, তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি নিজেকে এক বিশাল নূরের ময়দানে আবিষ্কার করলেন। সেখানে রাখা ছিল একটি বিশাল সোনালী পাল্লা, যাকে বলা হয় মিজান। চারপাশটা এক স্বর্গীয় আলোয় ঝলমল করছিল। স্বপ্নে এক গম্ভীর কিন্তু দয়ালু কণ্ঠস্বর তাকে বলল, ইদ্রিস, আজ তোমার 50 বছরের ইবাদত ওজন করা হবে। ইদ্রিস খুব আত্মবিশ্বাসের সাথে দাঁড়ালেন। তিনি ভাবলেন, আজ তার সব কষ্টের ফল তিনি দেখতে পাবেন। হঠাৎ দেখা গেল, পাল্লার এক পাশে তার 50 বছরের সব নামাজ, রোজা, তসবিহ পাঠ এবং দান খয়রাত একে রাখা হলো। পাহাড়ের মতো উঁচু হয়ে গেল তার নেক আমলের স্তূপ। ইদ্রিস মনে মনে খুব খুশি হলেন এবং ভাবলেন তাকে হারানোর আর কেউ নেই। এরপর পাল্লার অন্য পাশে মাত্র একটি ছোট্ট উজ্জ্বল গোলক রাখা হলো। কণ্ঠস্বরটি বলল, ইদ্রিস, এটি হলো তোমার চোখের দৃষ্টির নেয়ামত, যা আল্লাহ তোমাকে সারা জীবন বিনামূল্যে দিয়েছিলেন। ইদ্রিস অবাক হয়ে সেই ছোট্ট আলোর গোলকটির দিকে তাকিয়ে রইলেন। চোখের পলকেই পাল্লাটি নড়ে উঠল। ইদ্রিস দেখলেন তার 50 বছরের ইবাদতের পাহাড়টি তুচ্ছ হয়ে ওপরে উঠে গেল, আর চোখের দৃষ্টির সেই ছোট্ট গোলকটি ভারী হয়ে নিচে নেমে গেল। ইদ্রিস তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার এত বছরের সব পরিশ্রম আল্লাহর একটিমাত্র উপহারের সমানও হলো না। ইদ্রিস ভয়ে এবং লজ্জায় কাঁদতে কাঁদতে জেগে উঠলেন। ভোরের আলো তখন জানলা দিয়ে ঘরে ঢুকছিল। তিনি বুঝতে পারলেন, মানুষের ইবাদত দিয়ে কখনোই আল্লাহর রহমতের ঋণ শোধ করা সম্ভব নয়। আমরা যা ইবাদত করি তা আল্লাহর দয়ার তুলনায় খুবই সামান্য। সকালে ইদ্রিস যখন আরিফের সাথে দেখা করলেন, তিনি তখন অনেক বিনয়ী। তিনি বললেন, আরিফ, আমি ভুল ছিলাম। আমাদের সবটুকুই আল্লাহর রহমত। গর্ব করার মতো আমাদের কিছুই নেই, শুধু কৃতজ্ঞতা জানানোই আমাদের কাজ। ইদ্রিস এখন প্রতিটি নিঃশ্বাসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানান।